আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে পূর্ব প্রস্তুতি সভা ও পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার। ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ। এই সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিছু ঘটার আগে যদি মনে করেন আজ করতে পারেন যে কিছু একটা হয়তো ঘটতে যাবে, তাইলেও কিন্তু আমাদেরকে বলবেন, সরাসরি আমাকে বলবেন, বাকিটা আমি দেখব। বা আমি না হলে আমাদের আরও যারা দু একজন সিনিয়র নেতৃবর্গ থাকবে, এদিকে জুয়েল আছে আমাদের একজন, মানে যেহেতু আমাদের সনাতনী ধর্মেরও একজন প্রতিনিধি আমাদের দলের, ও আছে, আমাদের সদস্য সচিব আছে, তাদের যে কাউকে বললে বা আমাকে বললে হবে। তাহলে আমরা কিছু একটা অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়ার আগে যেন আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা সেটা করতে পারব। প্রত্যেক ইউনিয়নে আমাদের ইউনিয়নে যে প্রতিনিধিরা আছেন তাদের জন্য এই কথাটা বলছি। আমাদের প্রত্যেক ইউনিয়নে কিন্তু আমরা মনিটরিং সেল করেছিলাম এবং বলেছিলাম ইউনিয়ন বিএনপির সভাপতিকে প্রধান করে ওই ইউনিয়নে যে সমস্ত আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছে তাদের যে সভাপতি আছে ওদেরকে নিয়ে, এবং বিএনপির যে সভাপতি মানে মূল দলের যে প্রতিনিধিরা আছে তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে একটা কমিটি করা হবে, এবং এই কমিটিটা প্রতিদিনই কাউকে না কাউকে পাঠিয়ে সার্বক্ষণিকের জন্য ওই মণ্ডপকে পাহারা দেবে, বিশেষ করে রাত্রে। দিনে তো খুব একটা দরকার পড়বে না, তাই না? দিনে তো সবাই ঘুমাবে, ইয়ে করবে, কিন্তু সারা রাত ধরে আমাদের 8 ঘন্টা 10 ঘন্টা এই হিসাব করে করে কিন্তু ওই ইউনিয়ন থেকে ওইটা যাবে, এবং ইউনিয়নের সভাপতি যিনি থাকবেন, বিএনপির সভাপতি যিনি, ওইটার মানে মূল দায়িত্ব ওনারই, ওনার আন্ডারে কমিটিটা হবে এবং সেটা আমাদের কাছে জমা দেবে। কমিটিতে কারা আছে, এই আমাদের সদস্য সচিবের কাছে সবাই জমা দেবে, হোয়াটসঅ্যাপে দিলে হবে, এবং আমরা যে কোনো সময় ওনাদের কাছ থেকে খবর নিতে থাকবো যে কোন কোন ইয়েতে 127টা মণ্ডপের কোথায় কী হচ্ছে। প্রত্যেক ইউনিয়নের অন্তর্গত তো হবে না, কোথাও কোথাও, আর ওদিকে হবে পৌরসভাতে। পৌরসভাতেও একই নিয়ম। আমাদের পৌরসভা যারা নেতৃবর্গ আছেন ওনাদের সাথে আমি বসে আলাদাভাবে এটা করে নেব, এবং নাজিরের আছে, নাজিরের আমাদের সদস্য সচিব আছেন, ওরা করে নেবেন, আর একজন মহোদয় আছে, আফসাররা আছেন, ওরা আমাদের অনেক নেতৃবর্গ আছে ফটিকছড়ি পৌরসভা, তারা এটা নির্ধারণ করে নেবে। তাদের সাথে আমি আবার কোঅর্ডিনেশন থেকে আলাদাভাবে করে নেব। গতবার কিন্তু আমরা পুরো ব্যবস্থাটাকে ভাগ করে ফেলেছিলাম, তাই না জুয়েল জানতো? ওই দক্ষিণের অংশটার দায়িত্ব আমরা দিয়েছিলাম শওকত সাহেবকে, আমার ছোট ভাই শওকত চৌধুরী। আমাদের 124টা ছিল গতবার, আমার যতদূর মনে আছে। 124টা তো একজনের পক্ষে সম্ভব না, তাই না? তো ওই জন্য আমরা ভাগ করে নিয়েছিলাম। জহির আজম একদিকে কাভার করেছে, আমি একদিকে কাভার করেছি, শওকত একদিকে কাভার করেছে।